ওই জন্য বলি যে গ্রামে পুষ্কুনিতে পুকুরে আজীবন আপনি ইলিশ মাছ খুঁজেন, জীবনে পাওয়া যাবে না। পাওয়া যাবে কোনোদিনই না। ইলিশ মাছ খুঁজতে হলে সাগরে যেতে হবে। আপনি শরীয়ত খুঁজতেন খানকার মধ্যে, আপনি ইসলাম খুঁজতেন মাজারে, ইসলাম খুঁজতেন আপনি চার মাযহাবের মধ্যে, না, কোনোদিন পাওয়া যাবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিশাল সাগরে যেতে হবে, তখন আপনি শরীয়ত পাবেন। তাও চার মাযহাবের একটা মানবেন আপনি, তা শরীয়ত তো ওখানে ভাগ হয়ে গেছে। চার মাযহাবের একটা মানবেন আপনি, চার তরিকার একটা মানবেন আপনি। আশ্চর্য, সব তরিকা আপনি বিশ্বাস করবেন না। আবার এবার স্তর বের করেছেন কিভাবে চলবে। আবার আর একটা দিক, রাগ করবেন না আপনারা, সেটা হলো এই কুয়ার আর পুকুরের কই মাছ যখনই সাগরে চলে গেছে তখন কিন্তু দিশেহারা হয়ে যায়। রংপুরের ভাষায় বলে মুই কি হনুরে, তাকে আর ঠেকানো রাখা যাচ্ছে না। নিজেই হাদিস বুঝছে, নিজেই কোরআন বুঝছে, আর নিজেই ফতোয়াবাজি করে বেড়াচ্ছে। এও পথভ্রষ্ট হচ্ছে। এটা আর এক বিপদ একটা। যে সাগরে অবস্থান করে যে কই মাছ, ও তো সবকিছু বুঝে, কিন্তু এ ছিল তো কুয়ার মধ্যে। যখনই কুয়া থেকে উঠে সাগরে চলে গেছে তখন দিক হারিয়ে ফেলেছে, নিজেই তখন মুফতি হয়ে গেছে। না, আপনি শান্ত হন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস বুঝা আগে শিখেন। কিন্তু নিজে অল্প একটু বুঝার কারণে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই ভাইদেরকে নিয়ে পড়েছে আমরা নতুন বিপাকে। বলেই দিলাম কথাটা, বড় বিপাকে পড়েছে তাদেরকে নিয়ে। তারা সহিহ আকীদা গ্রহণ করছে আর নিজের মতো বুঝতে না, নিজের মতো বুঝলে হবে না। আপনার একজন আলেমকে জিজ্ঞেস করুন। একটা জাকির নায়েক এত বড় পণ্ডিত হওয়ার পরে 8 জন পণ্ডিত আছে তার পিছনে, তাদেরকে জিজ্ঞেস করে কথা বলেন। আর আপনার তো জিজ্ঞেস করার প্রয়োজনও হয় না। কুরআন মুখস্থ, হাদিস মুখস্থ, বাইবেল টাইবেল সবই মুখস্থ, এরপরে 5 জন আলেমকে জিজ্ঞেস করেন ঘটনা এরকম কিনা। আমার তো আর জিজ্ঞেস করার প্রয়োজন না, পড়াশোনাও করি না।